এই মুহূর্তে আলু নিয়ে সবচাইতে বড় খবর, আলু নিয়ে চিন্তা বাড়ছে চাষিদের। বৃষ্টি শিলাবৃষ্টি কাল হয়ে দাঁড়ালো আলু চাষে। বৃষ্টিতে আলুর সর্বনাশ, বাঁচানোর শেষ চেষ্টা করেছেন কৃষকরা। খামখেয়ালি আবহাওয়ায় বাড়বে আলুর দাম, ফলন নিয়ে ঘোর চিন্তায় আলু চাষিরা। ভরা ফাল্গুনে শিলাবৃষ্টি, আলু চাষে ব্যাপক ক্ষতি, কপাল চাপড়াচ্ছেন চাষিরা। বৃষ্টিতে জলের তলায় আলু, চাষিদের চোখে জল মোছাতে বড় উদ্যোগ প্রশাসনের। তো চলুন বিস্তারিত খবর জেনে নেব এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আকাল বন্যায় ভাসলো আলুর জমি, কিনবে সুফল বাংলা। কৃষি দপ্তরের বাজার মূল্যের প্রায় দ্বিগুণ দামে কিনে সুফল বাংলা স্টলে বিক্রি করবে রাজ্য সরকার। বোরো চাষের জন্য দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছেড়েছিল ডিবিসি। তার আগে বৃহস্পতিবার হয় বৃষ্টি, যার জেরে ক্যানেল প্লাবিত হয়ে জলের তলায় চলে গেল বাঁকুড়ার সোনামুখীর প্রায় 100 বিঘে আলুর জমি। গত আমন চাষের সময় এই একই অবস্থা হয় চাষিদের। এবার আলু তোলার সময়ও ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালো কৃষি দপ্তর। যে আলু তোলা যাচ্ছে, কৃষি দপ্তর তা বাজার মূল্যের প্রায় দ্বিগুণ দামে কিনে সুফল বাংলা স্টলে বিক্রি করবে। পাশাপাশি কৃষকরা শস্য বীমার টাকাও পাবেন বলে জানানো হয়েছে। এখন জমি থেকে আলু তোলার সময়, আর এই পরিস্থিতিতে অকাল বর্ষণে এমনিতেই ক্ষতির মুখে পড়েছিলেন চাষিরা। তারপর ডিবিসির জল ছাড়ার ফলে জলে প্লাবিত হয় সোনামুখীর বিস্তীর্ণ এলাকা। সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুরের গ্রামে লাগোয়া এলাকায় 1 কোমর জলের নিচে ডুবে গিয়েছিল প্রায় 100 বিঘে আলুর জমি। সেই জলে নেমে কোনো ক্রমে ক্ষতিগ্রস্ত আলু তুলে আনার চেষ্টা চালাচ্ছেন চাষিরা। উত্তর নিত্যানন্দপুরের অবস্থান কার্যত দামোদর নদের পাড়ে। বিগত খারিফ মরশুমে ডিবিসির দুর্গাপুর ব্যারেজে জল ছাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। ব্যাপক ক্ষতি হয় আমন ধানের চাষে। সেই ক্ষতি কোনো ক্রমে সামাল দিয়ে ঋণ নিয়ে রবি মরশুমের আলু চাষ করেছিলেন কৃষকরা। কিন্তু বৃহস্পতিবারের বৃষ্টি এবং তারপর বোরো চাষের সেচের জন্য ডিবিসির ছাড়া জল কার্যত ভাসিয়ে নিয়ে গেল আলুর জমি। শুক্রবার হুড়মুড়িয়ে জল ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই কৃষি জমির উপরে কোথাও হাঁটু জল, আবার কোথাও 1 কোমর জলের সমান হয়ে যায়। জলের তলায় থেকে খুঁজে খুঁজে আলু উদ্ধারের প্রাণপণ চেষ্টা করেছিল। উৎপাদিত ফসলের খুব সামান্যই তুলতে পেরেছেন চাষিরা। আর কয়েকদিন থাকলেই আর সব আলু তুলে বিক্রি করে দেওয়া যেত, কিন্তু সেই সময় পাওয়া গেল না। খবর পাওয়ার পরে স্থানীয় বিডিও ও কৃষি দপ্তরের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে দেখা করেন। আশ্বাস দেন যে সরকার থেকেই জমির আলু কিনে নেওয়া হবে। স্থানীয় পাইকারি বাজারে বর্তমান 5 টাকা কেজি দরে আলু কেনা হচ্ছে, সেখানে সুফল বাংলা থেকে চাষিদের আলু 10 টাকা কেজি দরে কিনে নেওয়া হচ্ছে। চাষিরা জানিয়েছেন বেশি দাম পাওয়ায় ক্ষতি কিছুটা সামাল দেওয়া যাবে। অন্যদিকে অসময়ে বৃষ্টি, আলুর সর্বনাশ, বাঁচানোর শেষ চেষ্টা করেছেন কৃষকরা। জমিতে জল জমে থাকলে অধিকাংশ আলু পচে যাওয়ার আশঙ্কা থাকে, তাই দ্রুত জমি থেকে সেচ করে তা বের করে দেওয়ার চেষ্টা চালিয়েছেন চাষিরা। বহু জমিতে পাম্প লাগিয়ে জমা জল বের করে ফসল বাঁচানোর চেষ্টা চালিয়েছেন চাষিরা। অসময়ে বৃষ্টিতে আলুর জমিতে জল জমেছে, জল বের করে ফসল বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছেন কৃষকরা। এমনই ছবি দেখা গেল জেলায় জেলায়। নিম্নচাপের জেরে বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে, ফলে জমির পর জমি জমে গেছে জল। এভাবে জল জমলে আলুর যে বাঁচানো মুশকিল হবে, স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে বাজারে আলুর দামেও। তাই শেষ চেষ্টা করেছেন কৃষকরা। বাঁকুড়া জেলার আলুর বহু জমিতে জল জমে গিয়েছে। আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কায় আপাতত ঘুম উড়েছে কৃষকদের। কৃষি দপ্তরের দাবি, ক্ষয়ক্ষতি হলে ফসলের বীমা থাকার প্রত্যেকটা ক্ষতিপূরণ পাবে। অসময়ে মুষলধারে বৃষ্টি হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, ইন্দাস, পাত্রসায়ার, সোনামুখী, তালডাংরা এলাকায়। অসময়ে এই বৃষ্টিতে আলু তোলার ঠিক আগেই বেশিরভাগ জমিতেই জল জমে গিয়েছে। জমিতে জল জমে থাকলে অধিকাংশ আলু পচে যাওয়ার আশঙ্কা থাকে, তাই দ্রুত জমি থেকে জল সেচ করে বের করে দেওয়ার চেষ্টা চালিয়েছেন চাষিরা। বহু জমিতে পাম্প লাগিয়ে জল বের করা হয় যাতে ফসল বাঁচানো যায়। কৃষকদের দাবি, বাজারে আলুর দাম একেবারে তলানিতে, ফলে ফসল তুলে তা বাজারে বিক্রি করে লোকসান সামাল দেওয়া কঠিন হবে। তার উপর একইভাবে জমিতে জল জমে থাকলে সব হারাতে হবে। 1 বিঘা জমি আলু চাষ করতে খরচ হয়েছে প্রায় 30 থেকে 40 হাজার টাকা। অধিকাংশ চাষি সমবায় অথবা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছেন। এখন একদিকে আলুর জলের দর, অন্যদিকে অসময়ে বৃষ্টির ক্ষতির আশঙ্কা, এই জোড়া ফলায় ঘুম উড়েছে চাষিদের। কৃষি দপ্তরে অসময়ে এই বৃষ্টিতে মোট ক্ষতির হিসাব এখনও
জানাতে পারেনি। প্রিয় কৃষক বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কৃষক বন্ধুদের কাছে ভিডিওটি পাঠিয়ে দিন।